ওয়েলকাম ফ্রেন্ডস, 2025-এর বাজেটে চাকুরিজীবীদের জন্য নিউ ট্যাক্স রেজিমে 12,75,000 টাকা আয়ের ওপর ছাড় আছে, অর্থাৎ করহীন আয় সেটা। পাশাপাশি জিএসটি হারও কিছুটা কমানো হয়েছে। কাজেই সাধারণ মানুষ দুটো জায়গায় সুবিধা পেয়েছে। এবার 26-এর বাজেটে ইনকাম ট্যাক্সের দৃষ্টিভঙ্গিতে কোন দিক থেকে সুযোগ মিলতে পারে সেই বিষয়ে একটা খবর সামনে এসেছে। খবরের মেন জায়গাটা আমি আলোচনায় যাচ্ছি। জানা গিয়েছে সরকারের আয়ের সংস্থান খুব বেশি না থাকায় আসন্ন বাজেটে আয়করে বিশেষ কোনো সুরাহা হবে না, প্রতীকী কিছু সুবিধা দেওয়া হতে পারে। সেই কারণেই জল্পনা চলছে ফিক্সড ডিপোজিট এবং ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে প্রাপ্ত সুদের ওপর যে কর ধার্য হয় সেটি কমানো হতে পারে। যদিও সেই সম্ভাবনা সিনিয়র সিটিজেনদের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে বলে সরকারের একটি সূত্রের বক্তব্য। অর্থাৎ সামগ্রিকভাবে সব বয়সীদের জন্য ব্যাংকের ফিক্সড ডিপোজিট, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের ওপর ধার্য হওয়া করের ঊর্ধ্বসীমা কমানো হবে, নাকি শুধু সিনিয়র সিটিজেনদের জন্য এই উপহার দেওয়া হবে সেটা স্পষ্ট নয়। সাধারণ মানুষের জন্য 10,000 টাকা এবং সিনিয়র সিটিজেনদের জন্য 50,000 টাকা ছাড় রয়েছে ফিক্সড ডিপোজিটে। যদিও এই 10,000 টাকাটা সেভিংসের ইন্টারেস্টের ওপর ছাড় পাওয়া যায়, তাও সেটা ওল্ড ট্যাক্স রেজিমে। কিন্তু 12,75,000-এর বিষয়টা নিউ ট্যাক্স রেজিমে। দুটো বিষয় কিন্তু এখানে গুলিয়ে দেওয়া হয়েছে। তো সেই সীমা বাড়ানোর চিন্তাভাবনা হচ্ছে। স্বাস্থ্য বিমার প্রিমিয়াম কমে গিয়েছে, এবার সেই প্রিমিয়ামেও কর ছাড় হতে পারে সামান্য, যাতে বেশি করে স্বাস্থ্য বিমা করে মানুষ। অর্থাৎ সঞ্চয় প্রকল্পগুলিতে যে সুদের ওপর কর ছাড়ের যে ঊর্ধ্ব সীমা, অর্থাৎ আপনার সেভিংসে যে 10,000 টাকা, যদিও সেটা ওল্ড ট্যাক্স রেজিমে, নিউ ট্যাক্স রেজিমে কিন্তু কোনো ছাড় নেই। পার্টিকুলারলি সেই জায়গাটা হয়তো কিছু মেরামত হলেও হতে পারে। পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ডে যে সঞ্চয়ের ঊর্ধ্বসীমা 1.5 লক্ষ টাকা, সেদিকটাতেও লক্ষ্য নজর দিতে পারে। হয়তো সেই জমার ঊর্ধ্বসীমাটাও বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে ফিক্সড করার একটা প্রবণতা মানুষের মধ্যে বাড়বে। যদিও ইনকাম ট্যাক্সে তার ছাড় না মিললে সেটা কতটা সুযোগ মিলবে সেটা একটা দেখার মতো বিষয় বটে। তার কারণ নিউ ট্যাক্স রেজিমে আমরা জানি এই সমস্ত বিষয়ে কোনোটাই ছাড় নেই। আগেরবার ট্যাক্স কাঠামো যেভাবে সাজানো হয়েছে, বিশেষ করে নিউ ট্যাক্স রেজিমটা, সেই জায়গায় এবারে খুব বেশি সুযোগ কিছু পাওয়া যাবে না, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে দেখা যাক বাজেটে আপনার 1 ফেব্রুয়ারি বাজেট রয়েছে, কেন্দ্র সেই বাজেটে কী সুযোগ সুবিধা সাধারণ মানুষকে দেয় ইনকাম ট্যাক্সের প্রসঙ্গে। ধন্যবাদ।